হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরম মশলা রেসিপি এবং রমজান মাসে আমি সব কাজ কিভাবে একটু কমিয়ে রাখার চেষ্টা করি। রমজান মাস আসলে আমাদের এমনিতেই নামাজ থাকে বেশি, কোরআন পড়তে হয়, তাছাড়া আমাদের রান্নাবান্নাও একটু বেড়ে যায়। তাই আমি কিছু মশলা এবং কিছু কাজ আগে থেকে করে রাখি এবং যাতে আমাদের কাজটা সহজ হয়ে যায়। এবং এই গরম মশলাটা আপনি যখনই খিচুড়ি, বিরিয়ানি, মাটন এবং বিফ, তখন আপনি সব কিছুতে কিন্তু এই গরম মশলাটা ইউজ করতে পারবেন এবং হালিমও রান্না করতে পারবেন। এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি এবং সব কিছু আমি আমার হাতের মুঠ অনুযায়ী কিন্তু এক মুঠ করে নিচ্ছি। আসলে এটাই আমি অনেক সময় এভাবেই পরিমাপ করে থাকি। এবং এখানে আমি মশলা যেগুলো নিয়েছি তার মধ্যে হচ্ছে শাহি জিরা, নর্মাল জিরা এবং এখানে মিষ্টি জিরা নিয়েছি, শুকনো মরিচ, বড় কালো এলাচ, এলাচ, সাদা এলাচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ এবং এখানে আমি নিয়েছি বাদাম, লং, এলাচ এবং দারুচিনি নিয়েছি, তেজপাতা, সব ধরনের মশলা। এটা ছিল আমার গরম মশলা এবং এটা হচ্ছে মাছের মশলা। আমি দুইটা প্লেটে আলাদা আলাদাভাবে কিন্তু করেছি। এখানে আমি যেখানে মাছের মশলাটা বানাচ্ছি এখানে আমি কোনো ধরনের গরম মশলা দিইনি, শুধু সরিষাটা দিয়েছি এক্সট্রা। আর এই হচ্ছে আমার গরম মশলার জন্য যে মশলাগুলো সেগুলো, আর এই হচ্ছে মাছের মশলা। এখানে আমি সরিষাটা দিয়েছি এক্সট্রা, এছাড়া কিন্তু গরম মশলা আমি কোনো এখানে ব্যবহার করিনি। গরম মশলা যেগুলো বানিয়েছি সেখানে সব ধরনের গরম মশলা ছিল, মাছের মশলায় আমি কোনো গরম মশলা ব্যবহার করিনি। এখানে আমি যেখানে মাছের মশলাটা সেটা আগে কিন্তু একদম মিডিয়াম হিটে আগে ভেজে নিচ্ছি এবং এটাকে আমি কিন্তু একটু ঠান্ডা করে এখন ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এবং ব্লেন্ড করে নিব মিহি করে একেবারে। আর এই মাছের মশলাটা আপনি রান্নার শেষে একটু উপর থেকে দিয়ে দিবেন, অনেক গুণ মজাদার হয়ে যায় আপনার যে মাছটা রান্না করবেন সেটা। এখন গরম মশলাগুলোকে আমি যেগুলো বড় বড় ছিল সেগুলো আগে টেলে, তারপরে আমি ছোট ছোট যে মশলাগুলো সেগুলো পরে দিয়ে টেলে নিয়েছি এবং এগুলোকে এখন ঠান্ডা করার জন্য একটা ট্রেতে নিয়ে নিয়েছি। এবং ওগুলো ঠান্ডা হতে হতে আমি কিছু শুকনো মরিচও টেলে নিচ্ছি। আমি এখানে চিলি ফ্লেক্স করব এবং এখান থেকে আমি কিন্তু এই মশলাটাকেও ব্লেন্ডার করে নিয়েছি এবং জারে ভরে নিচ্ছিলাম। ওই দিক থেকে কিন্তু শুকনো মরিচটা একেবারে লো হিটে আমি ভেজে নিচ্ছি, কারণ মরিচটা যদি লো হিটে না ভাজি একেবারে মুচমুচে হবে না, সেই জন্য ওই দিক থেকে মরিচ বসিয়ে দিয়ে আমি এই দিক থেকে সব কিছু ব্লেন্ড করে নিচ্ছিলাম। এবং এগুলাকে কিন্তু ব্লেন্ড করে আমি সুন্দর মতো একটা জারে রাখবো। কাঁচের জারে রাখার চেষ্টা করবেন। কাঁচের জারে রাখলে কি হয়, মশলাটা খুব জলদি নষ্ট হয় না এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং এমনকি 1 বছরও ভালো থাকে। এবং মশলাগুলোকে আমি একে একে কাঁচের জারে স্টোর করে নিচ্ছি। চিলি ফ্লেক্স বানানোর এই পদ্ধতিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। চিলি ফ্লেক্স যখনই ভাজবেন, চিলিটা মানে মরিচটা, শুকনো মরিচটা, তখন আপনি যখনই ভাজবেন একেবারে লো হিটে ভাজবেন মুচমুচে করে। এটা 1 বছর পর্যন্ত যদি প্লাস্টিকের জারও রাখেন কিচ্ছু হবে না, একেবারে ফ্রেশ থাকে। আমি এখান থেকে গরম মশলার সাথে সাথে পাঁচফোড়নও কিছু ভেজে টেলে নিলাম এবং ব্লেন্ডার করে নিলাম এবং চিলি ফ্লেক্সও কিন্তু এদিক থেকে হয়ে গেছে, আমি ব্লেন্ডার করে নিয়েছি এবং জারে ভরে নিচ্ছি। আমি অবশ্য কাঁচের জারে নিচ্ছিলাম, দুইটা জারে নিয়েছি, ছোট বড়। এবং আমি আদা রসুন কেটে নিয়েছি, আদা রসুনগুলোকে এখন কিন্তু আমি ব্লেন্ডার করে নিচ্ছি একে একে। আমি সব ধরনের মশলাগুলো রেডি করে নিচ্ছিলাম রমজান মাসে, যাতে আমার এই আদা রসুন পেস্ট বা চিলি ফ্লেক্স, গরম মশলা, মাছের মশলা কিছু আর বানাতে না হয়। এবং এগুলো মশলাগুলো থাকলে রান্না যেমন সহজ হয়ে যায় এবং রান্নাটা খুবই মজাদার হয়ে থাকে বাসায় বানানো এই মশলাগুলোর কারণে। আপনারাও কিন্তু চাইলে পারেন এভাবে কাজগুলো কমিয়ে রাখতে। আমি আরও অনেক ধরনের কাজ করব মশলা ছাড়াও, তো সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেগুলো আমি কিন্তু রোজার আগে যে কাজগুলোকে কমিয়ে রাখি।